রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে 31 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই সংঘর্ষের কারণে বিকেলের পর থেকে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে অবস্থান নেন সেনা সদস্যরা। গত মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর সূত্র ধরেই গতকাল বুধবার সংঘর্ষের শুরু হয়। অভিযোগ রয়েছে, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছে। এর প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ চেষ্টা চালায়, পরে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং টানা সংঘর্ষে এলাকা জুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও পপুলার হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রিন লাইফ হাসপাতালে আরও অন্তত 10 জন চিকিৎসাধীন রয়েছে।